হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো আর সাথে থেকো। তো তারপরে আমরা চলে এলাম, দেখো টোটোয় করে আমি, সোনামা আর ওর পাপ্পা আর শাশুড়িমা আর শ্বশুরমশাই সবাই মিলেই আমরা টোটোয় করে যাচ্ছি। তো চলো, এই দেখো দুষ্টু এখানে বসেছে দাদার সাথে। তো চলে এলাম কথা বলতে বলতে বিয়েবাড়িতে। বিয়েবাড়ির সামনে লজে করেছিল বিয়েটা, যেহেতু সেখানে চলে এলাম। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এবার ভেতরে দেখো কি দারুণ করে সাজিয়েছিল না, এবার সুন্দর লাগছিল সাজানোটা, সেই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে ক্যামেরাম্যানের ফটোশ্যুট তো চলছেই, আর প্রচণ্ড গরমে মেয়েটা তো পুরো অসহ্য মানে অস্বস্তি বোধ করছিল। তো আমাকে বলছে দুধ ব্যাং ভাল লাগছে না, এত গরম পড়েছে, মানে যে ভেতরে ঢুকছে সে পুরো স্নান করে বেরিয়ে আসছে। আর এখানে একজন দেখো ফোনে কথা বলছে বোনের সাথে, আর একজন আছে নিচে দাঁড়িয়ে আছে দুষ্টুটা। তো তারপরে আমাদের বিয়ে বাড়ি গিয়ে এক ইউটিউবারের সাথে দেখা হলো। ইউটিউবারটাকে তোমরা নিজেই দেখে নাও, যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানিও, আর যদি না চিনতে পারো তাহলে পরে বলে দেবো। আর পেছনে দেখো একটা মন্দির, লজের সামনে খুব হাওয়া হচ্ছিলো, সেজন্য আমি বাইরে এসে একটু মন্দিরটা তোমাদের দেখালাম। কালী মায়ের মুখটা তো দেখাতে পারলাম না। তো যাই হোক, আবার চলে এলাম ভেতরে আসার পরে এবার দেখো বোর ফটো তোলা তো শেষই হচ্ছে না। তো যাই হোক, ফটো তোলা শেষ হওয়ার পরে এবার একটুখানি বসে আছে। তো তারপরে চলে এলো হঠাৎ করে বরমশাই। তো বড়মশাই তো চলে এলো, এবার কিছু করার নেই, সে বউ এখানে তো আর বসে থাকতে পারবে না, সেজন্য বউ চলে গেল ওপরের তলায়। তো তারপরে আমরা ওপরে এসে দেখো শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে আবার নিচে নেমে এলাম। নিচে আসার পরে একটু হাওয়া খাচ্ছি, দেখো আমার শাশুড়ি মা একটু পান দিয়েছিল, পান খাচ্ছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কখন টোটো আসবে। তো টোটো তো এলো না, তারপর একজনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, দেখো তোমরা চিনতে পারো কি না। তো তারপরে এবার দেখো বাড়ির দিকে এবার যাব, কিন্তু তার আগে আরেকবার দেখা করে এসছি। তার আগে আরেকবার দেখে এলাম যে কি করছে। তারপরে তো তোমাদের তো দেখানোই হয়নি কি কি খেয়েছি। প্রথমে গিয়ে এই ম্যাডামদের সাথে দেখা হলো, তারপরে এটা হচ্ছে প্রথম আইটেম যেটা ছিল, সেটা হচ্ছে লস্যি ছিল, আর ছিল পকোড়া ছিল। আমি তো লস্যি খেয়ে নিচ্ছি, ভীষণ ঠান্ডা সেজন্য অল্প খেয়েছি। তো তারপরে ছিল আমার হাতে ছিল পকোড়া। তো আমার বিয়ে বাড়িতে গেলে শুধু তো খাওয়া দাওয়ার চিন্তা, আর তোমাদের কার কার খাওয়ার চিন্তা আছে বরকে লাস্টে দেখে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব